আপনি মসজিদে এসেছেন, জুম্মার সালাত আদায় করবেন, মসজিদে এসেছেন, এসে ইমাম সাহেব মিম্বরে উঠে গেছে, খুতবা দিবে, তখনই লালবাতি জ্বলিয়ে রেখে দিয়েছে। কারণ কি? লালবাতি কেন জ্বালানো হলো? এখন সুন্নত করা যাবে না। কেন যাবে না? কারণ ইমাম সাহেব মিম্বরে উঠেছে, তিনি বয়ান করবেন, বয়ান চলাকালীন সময়ে, খুতবা চলাকালীন সময়ে সালাত আদায় করা যাবে না, সুন্নত সালাত আদায় করা যাবে না। সম্মানীয় উপস্থিতি, মনে রাখবেন, এর একটা ভুল ধারণা, যখন কোনো ব্যক্তি মসজিদে ঢুকবে সালাত আদায় করার উদ্দেশ্যে, তখন তার 2 রাকাত সালাত আদায় করতেই হবে, 2 রাকাত সুন্নত সালাত করতেই হবে। এটা মসজিদের আদব তার মানতেই হবে। কোনো কাজে থেকে আসে সর্বপ্রথম আসবেন, এসে 2 রাকাত সালাত আদায় করবেন। আর না, আপনি মসজিদে এসেছেন, এসে বসবেন, বসা ডাইরেক্ট মসজিদ এসেই বসা, তা মসজিদে এসে বসা যাবে না। কারণ কি? এই হাদিস থেকে বোঝা যায় যে মসজিদে আসার পর 2 রাকাত সালাত আদায় করতে হবে, এটা মসজিদের হক। এই 2 রাকাত সালাত আদায় করে বসতেই হবে। যত বড় মৌলবী হোক, যত বড় মৌলানা হোক, লাল বাতিতে ঢাকা রাখা যাবে না, মসজিদে এসে 2 রাকাত সুন্নত সালাত করতেই হবে। আরেকটা কথা বলে দিতে চাই, আর একটা কথাই বলতে চাই ভাই, সময় খুবই অল্প, কি খুতবা দিব কিছু জানি না। আমি আপনাদের এলাকার সন্তান, আমি বিপরে দাঁড়িয়েছি। কারণ কি? আপনিও জুম্মার সালাতে এসেছেন, আমিও জুম্মার সালাতে এসেছি। আপনিও ঠিক সালাত আদায় করতে এসেছেন, আমিও ঠিক সালাত আদায় করতে এসেছি। তফাৎ কি? আমি বক্তা, আপনারা শ্রোতা। আমি বয়ান করব, আপনারা শুনবেন, আমি বয়ান করব, আপনারা শুনবেন। এখান থেকে কিছু ইলম অর্জন করবেন, কিছু জ্ঞান অর্জন করবেন, পরে সেগুলো আমল করবেন। এই যদি সুদে টাকা লাগায়, ঘুষ দেয়, এই ব্যক্তির জন্য কোনো দোয়া করা যাবে না। আল্লাহ অমুক এক ব্যক্তি 500 টাকা করলেও দেন, আল্লাহ তুমি এই দান কবুল আর মঞ্জুর করে নাও, তার জীবনের যত কোনো সব মাফ করে দাও। খবরদার এই ভুল কাজ করা যাবে না, কারণ তিনি শিরক করেন, তিনি রাসূলের কথা মানেননি, তিনি আল্লাহর কথা মানেননি, তিনি সুদে টাকা লাগায়, তিনি সুদ নেয়।